বৃহস্পতিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। বিসিবির প্রায় ১০ পরিচালক উপস্থিত ছিলেন এই সভায়। ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর এটা দ্বিতীয় বোর্ড সভা। বিসিবির এই সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। বিপিএল নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। নতুন ফ্র্যাঞ্চাইজি অন্তর্ভুক্ত সহ অন্যান্য ইস্যু নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিসিবি সভাপতি জানিয়েছেন, আসন্ন বিপিএলে প্লেয়ার্স ড্রাফট কবে হবে। আমরা বিপিএল নেক্সট এডিশন নিয়ে আলাপ করেছি। আমাদের টিম তো 95% কনফার্ম, যেন বোর্ডের কাছ থেকে কিছু ডিসকাশন ছিল। টিম আসছে, চেঞ্জ হয়েছে 3টে আর কি। সো সেক্ষেত্রে কিছু নিয়মকানুনের ব্যাপার ছিল, ওগুলো নিয়ে আলোচনা করেছি। এখনও কংক্রিট সব কিছু হয়নি, বাট প্রবাবলি আজকে 1-2 দিনের মধ্যে করে ফেলবো। বাট একটা ডিসিশন হয়েছে, আমরা ড্রাফট করতে যাচ্ছি 14 তারিখে, 14th of October। ম্যাচ স্টার্ট হবে, যেটা আমরা আগেই বলেছিলাম, 27th of December হোপফুলি। বিসিবির অস্থায়ী গ্রাউন্ডসম্যানদের স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সভায়। ম্যাচটিকে ডিজিটালাইজড করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন আমাদের কিছু গ্রাউন্ড স্টাফ, যেটা আমার আরেকটা জায়গা যেখানে আমি চিন্তা করেছি যে কিছু কীভাবে ইমপ্রুভ করা যায়, আমাদের লম্বা সময় কাজ করেছেন তারা। ওখান থেকে আমরা মাস্টার রোল থেকে মনে হয় আমরা পার্মানেন্ট করার চিন্তা করেছি। 6 বছর যারা মিনিমাম কাজ করেছে, 6 থেকে 10, 10 থেকে 14, 2টা ক্রাইটেরিয়া করে একটা তাদের পার্মানেন্ট করার চিন্তা ভাবনা করেছি। ম্যাচ টিকিট আমাদের খেলা হয়, আমরা পেপার টিকিটে আসলে কন্ট্রোল করা ডিফিকাল্ট হয়, আপনি জানেন। আমরা ডিজিটালাইজড করতে যাচ্ছি টিকিটিং সিস্টেম। আপনার এতে ইন্টারন্যাশনাল ম্যাচেস থাকে, বিপিএল আছে, যেটা আমরা ডিটেক্ট করেছি। আমাদের ডিরেক্টররা মনে করেছেন যে এটা একটা ভালো সোর্স অফ ইনকাম, রেভিনিউ জেনারেশন হতে পারে ক্রিকেট বোর্ডের জন্য। এছাড়া আম্পায়ারিংয়ের মান উন্নয়ন, ডিভিশন কোয়ালিফাইং রাউন্ড সহ আরও নানা বিষয়ে আলোচনা হয়েছে বিসিবির এই সভায়। যেহেতু কিউরেটেডটা হয়েছে, আম্পায়ারিং আমরা খুব স্ট্রংলি নজর দিচ্ছি। অ্যান্ড এই জায়গাটা ইমপ্রুভ করা খুব জরুরি। আপনি জানেন, মানে একটা খুব ভালো প্লেয়ার ইনটেনশনালি আনইনটেনশনালি যদি রেগুলার শিকার হয় খারাপ আম্পায়ারিংয়ের, তাহলে তার জন্য কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো ওই জন্য আমরা চেষ্টা করেছি, হিউম্যান এরর তো থাকবেই, ওইটুকু হাতে রেখে যতটুকু ইমপ্রুভ করা যায় ওটা আমরা করব। লম্বা সময় ডিসকাশন করেছি কোয়ালিফাইং নিয়ে, যেটা আমরা বলেছিলাম আমার প্রথম প্রেস কনফারেন্সে, যে একটা খুব র ট্যালেন্ট দেখার মতো একটা স্কোপ, 3rd ডিভিশন কোয়ালিফাইং যেটা বলি আমরা, ওইটার ব্যাপারেও ডিসকাশন করেছি। ওইটাতে আমরা চিন্তা করেছি যে যদি আমরা ডাকি তাহলে অনেক সাড়া পাবো। তো সেক্ষেত্রে আমরা ক্রাইটেরিয়া কী হবে, কতগুলো টিম নিয়ে খেলতে পারবো আমরা, ওইটার নিয়েও আলোচনা হয়েছে। সো আমরা একটা জিনিস বের করে ফেলবো। এখন টিমের ক্রাইটেরিয়া কারা কারা খেলতে পারবে, আর যদি বেশি টিম হয় তারপরে কেমনে থেকে সর্ট আউট করবো, সেই 2টা জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।